গণ আন্দোলনে পতিত সরকারের শাসন আমলে রেলওয়ের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কেনা হয়নি প্রয়োজনীয় তেমন কোনো যন্ত্রপাতি। বিশেষ করে চাহিদা অনুযায়ী লোকোমোটিভ কিংবা ট্রেনের ইঞ্জিন না কেনায় বর্তমানে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত 72টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র 53টি। 27 থেকে 28টা প্রতিদিন ঘাটতি। এটা হলো দীর্ঘদিন যাবৎ নতুন ইঞ্জিন সংগ্রহ করা হয় না এবং মেইনটেনেন্স কাজেও সমস্যা তৈরি হচ্ছে। আমরা বাজেট ঘাটতির কারণে মালামাল যথাসময় কেনা যাচ্ছে না, যার কারণে এই মেইনটেনেন্স কাজটাও ঠিকমতো করা যাচ্ছে না, যার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। কন্টেনারবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানি তেলবাহী ওয়াগনের জন্য প্রতিদিন 13টি ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে 5টি ইঞ্জিন। ফলে ট্রেনের টাইম শিডিউল স্বাভাবিক রাখায় এখন দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে জামালপুর, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে সবচেয়ে বেশি। চট্টগ্রাম সিলেটমুখী ট্রেন আর চট্টগ্রাম জামালপুরমুখী ট্রেন, এই দুটি ট্রেনগুলো ইঞ্জিন সংগ্রহের জন্য প্রায় সময় বিলম্বে ছাড়তে হয়। এতে যাত্রীরা প্রায় সময় হলে যে ক্ষুব্ধ হয়ে যায়,